দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এসেছি তার মার পাশে দাঁড়াতে। আমি তো ভাবতে পারি না যে মেয়েটা মারা যাবে, আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চাটাকে আল্লাহ রহমত করবেন। তো আসলে এইরকম ভাবে যে সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে, যেটা মানে বাচ্চার কথা না হয়তো। আমারও তো কন্যা সন্তান আছে, আমারও নাতনি আছে, আমারও দুইটা, আমার নাতনির একটা বয়স 7.5 বছর, তো এইরকমই বয়স। তো এগুলো তো একটা, আপনাদেরও সবারই হয়তো বোন আছে, মেয়ে আছে, তো আপনাদের মানে কেমন লাগবে এটা যদি আমার পরিবারে হতো, তাহলে আমার কেমন লাগতো। সুতরাং এই কথাটা আমরা কেন ভাবি না যে এই ঘটনাগুলো আমার পরিবারও ঘটতে পারে। তো সুতরাং আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে। আর এই জিনিসগুলো দৃশ্যমান শাস্তি যদি একটা না হয়, তাহলে কিন্তু ধর্ষকরা দিনে দিনে এগুলো বাড়াতেই থাকবে, মানে একটা আনন্দ উল্লাসের মতো এগুলা করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রেগুলার আমরা কর্মসূচি করছি এই যে বিচারের দাবিতে। কারণ বিচারটা আমরা কেন চাই, যে আমরা ওই জেলখানার মধ্যে 3 মাস পরে 6 মাস পরে একটা বিচার হলো, ফাঁসি হয়ে গেল, আমরা সেটা চাই না। আমরা চাই জনসম্মুখে দৃশ্যমান ফাঁসি হোক, সেটা আপনারা আমরা সবাই দেখবো, দেশবাসী দেখবে। আমরা সেই রকম একটা ফাঁসি চাই, এবং এইরকম একটা ফাঁসি যদি কার্যকর হয়, তাহলে কিন্তু এই ধর্ষকরা একটা ধর্ষণ করার আগে অন্তত 10 বার চিন্তা করবে। আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় রিমার হত্যার কিভাবে বিচার হয়েছিল, যেভাবে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো সেই ঘটনা যদি চলমান থাকতো, শেখ হাসিনা যদি করতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থায় আসতো না। এখন তো একটা মানে মানসিক রোগে পরিণত হয়েছে এই ধর্ষণ। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে এবং প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। আইন প্রণেতা তো আমাদের দেশের জনগণ, সংবিধান রচনা করবে দেশের জনগণ, যে সংবিধান দেশের জনগণ রচনা করবে, দেশের জনগণই যদি চায় এইটা, তাহলে কেন সম্ভব না। আর নতুন আইন প্রণয়ন করুক, আইন উপদেষ্টা আছেন, আমি মনে করি, কারণ সবাই দেখতে চায়। যদি আমরা দেখতে না পেলে কেমন করে বুঝবো যে সেটা হলো কিনা। যদি সারা বাংলাদেশের মানুষ যদি দৃশ্যমান এটা পায়, তাহলে তো একটা নতুন করে একটা চালু হলো, আমরা নিরাপদ থাকতে পারবো, নারীরা, শিশুরা আমরা নিরাপত্তা বোধ করবো। আর যারা ধর্ষণ করে তারাও 10 বার চিন্তা করবে। তো আমরা দৃশ্যমান চাই, এরা বাংলাদেশে কেন সম্ভব না, ইয়েমেনেও হয়েছে দৃশ্যমান। তো আমার মনে হয় যদি আইন নাও থাকে, আইন একটা মানে করে এটা করা উচিত। যে আসছে সেই করছে। আমিও আজকে তারেক রহমানের পক্ষ থেকে এসে আর্থিক সহযোগিতা করে গিয়েছি। তো আমরা সবসময় পাশে, এবং বলেছি, আসিয়ার মাকে বলেছি যে দেশনায়ক তারেক রহমান আপনার পাশে আছেন, আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে না জানান প্রবলেমগুলো, যে আপনাদের কি অসুবিধাগুলো হচ্ছে, তাহলে তো আমরা জানতে পারবো না। তো আমরা সহযোগিতা করতে চাই। আসিয়ার বাবা মানসিক প্রতিবন্ধী, মানে মানসিকভাবে অসুস্থ, তো তারও ট্রিটমেন্ট দরকার। এবং আসিয়ার যে এত খারাপ অবস্থা ওদের পরিবারের, ওর মা ভাই বোনদের, আপনি দেখেছেন মনে হয় একটা কাপড় চেঞ্জ করে পরার মতো কাপড় নেই। তো এইরকম অবস্থা ওদের। তো ওদের তো আমরা চাই যে ওরা মোটামুটি মোটামুটি ভাবে বাঁচার অবস্থায় আসুক। আমরা সেই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে চাই।